হ্যালো বন্ধুরা, আমি শুভ্রার রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দুদিন পরেই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। সেই উপলক্ষেই আজকে আমার নিবেদন ঠাকুরবাড়ি হেসেলের আরও একটি রান্না, মুরগির রসোল্লা। এটা আমি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নার বই থেকে হুবহু করার চেষ্টা করেছি, যাতে আপনারা অথেন্টিক রেসিপিটা দেখতে পারেন বা ট্রাই করতে পারেন। প্রচণ্ড গরমে কম তেল মশলার এই রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুরগির রসোল্লা বানানোর জন্য আমি 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি, নর্মাল কাট করে নিয়েছি। 1 কাপ টক দই থেকে 2 টেবিল চামচ কম পরিমাণে টক দই নিয়েছি। এখানে মোটামুটি 150 গ্রাম মতো টক দই আছে। 3টে বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। আপনারা চাইলে রসুন আর কাঁচা লঙ্কাটা আলাদা করেও বেটে নিতে পারেন। 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 6টা মতো কাঁচা লঙ্কা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা স্বাদ বুঝে দেবেন। 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে ঘি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিয়েই হবে, আপনারা চাইলে একটু সাদা তেলও মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু সময় ধরে এরকমভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে বা চটকে চটকে মাখতে হবে হাত দিয়ে। এই রান্নাটায় বেশি কিছু মশলাও লাগে না, আর খুব সামান্য উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এটা খুব সহজেই রান্নাটা করতে পারবে। খুব ভালোভাবে এরকমভাবে হাত দিয়ে চটকে চটকে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি মাংসর গায়ে। আর এরকমভাবে মাখাতে মাখাতে পেঁয়াজগুলো কিন্তু একটু সফটও হয়ে যাবে। এইভাবে মাখিয়ে আমি রেখে দেব মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট। 30 থেকে 40 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মাংসটা। আপনারা চাইলে মাংসটা দেওয়ার পরও গ্যাসে আগুনটা দিতে পারেন। হাত দিয়ে মাংসটা একটু ঠিক করে দিচ্ছি, সেট করে দিচ্ছি। এরপর লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মোটামুটি 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। তার মাঝে 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, যেহেতু আমার ঢাকনাটা কাচের বোঝা যাচ্ছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর প্রথমবারের মতো মাংসটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন মাংসতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, দই পেঁয়াজ আর মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম 1 মিনিট মতো। আর পেঁয়াজটা সেদ্ধ হতে বেশ কিছুটা বাকি আছে, তার জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর তার জন্য আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকাটা চাপা দিয়ে দিলাম। আর ঢাকা চাপা দিয়ে কিন্তু এ পর্যায়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিট মতো। আর 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন পুরো ঘিটা কিন্তু মাংস থেকে ভেসে উঠেছে আর অনেকটা পরিমাণে জলও বেরিয়ে গেছে। আর পেঁয়াজটা কিন্তু এ পর্যায়ে আগের থেকে বেশ সফট হয়ে গেছে। এরপর এরকমভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই পুরো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু জলটা শোকাতে যাবেন না, তাহলে কিন্তু যে পেঁয়াজগুলো আছে ওগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু খুব বেশি মশলা ব্যবহার করা হয়নি, তাই গ্রেভিটা হবে পেঁয়াজ থেকেই। তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে গ্রেভিটাকে শুকিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু আমি মাঝে মাঝে একটু ছেড়েও দিচ্ছিলাম, একভাবে নাড়িনি, যেহেতু অনেকটা জল আছে তাই মাংসটা ধরে যাওয়ার চান্স খুবই কম ছিল। তাই আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম আর মাঝে মাঝে এভাবে ছেড়েও দিচ্ছিলাম একটু একটু। তো লো ফ্লেমে রেখে বেশ সময় ধরে রান্নাটা করতে হবে, তবেই কিন্তু আসল রান্নার স্বাদটা পাবেন। তাড়াহুড়ো করে এই রেসিপিটা করা যাবে না, খুবই সহজ আর খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়, কিন্তু আপনাকে রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে, তবেই আপনারা প্রপার রান্নার স্বাদটা পাবেন। তো লো ফ্লেমে রেখে এরকমভাবে আস্তে আস্তে পুরো গ্রেভিটাকে আমি শুকিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে এরকম নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। আপনারাও রান্নাটা এভাবেই করবেন। আর এরকমভাবে নাড়াতে নাড়াতে কিন্তু পেঁয়াজটা সফট হয়ে যাবে আর একটা গাঢ় গ্রেভি তৈরি হবে। রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট দুটো রিকোয়েস্ট, আমার আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন একটা কমেন্টস করে। আর আগামী দিনে আর কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাবেন আমাকে একটা ছোট্ট কমেন্টস করে। এই রান্নাতে কিন্তু আদা বা হলুদের কোনো ব্যবহার নেই।
আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, আপনারা তার বদলে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন, তবে রান্নাতে কিন্তু কাশ্মীরি লঙ্কার কোনো ব্যবহার নেই। তো দেখুন একইভাবে এরকমভাবে কষাতে কষাতে লো ফ্লেমে রেখে আমার গ্রেভিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর ঘনও হয়ে এসছে। তো পেঁয়াজগুলো বেশ সফট হয়ে এসছে। এটুকু গ্রেভি আমি রাখবো। তো একদম রান্নার শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু রান্নায় অনেকটা পরিমাণে টক দই ব্যবহার করেছি, সেই জন্য একটু চিনি দিতে হবে স্বাদ ব্যালেন্সের জন্য। নুন ঝাল মিষ্টির স্বাদ কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর চিনিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি গলে যাওয়া পর্যন্ত। আমি রান্নাটা মুরগির মাংস দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা একইভাবে খাসির মাংস দিয়েও করতে পারেন। চিনিটা গলে গেলে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ঠাকুরবাড়ির একটা অনবদ্য রেসিপি মুরগির রসোল্লা। প্রচণ্ড গরমে এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু রান্নায় টক দই ব্যবহার করা হয়েছে আর খুব বেশি মশলার ব্যবহার নেই। বাচ্চাদের যদি গরমেও মাংস দিতে চান তবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।